Dear students, Assalamu alaikum. Today I will introduce you for IELTS reading module. Now listen to me carefully what I said this moment. তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে IELTS রিডিং মডিউলের সংক্ষিপ্ত কিছু পরিচিতি। জাস্ট ছোট্ট একটা ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ মডিউলটা মানে এটা কত নাম্বার কিভাবে কি থাকে সব কিছু জাস্ট একটা পয়েন্টে নিয়ে আসবো, যার কারণে তোমাদের বুঝতে সুবিধা হয়। কাম টু দ্য মেইন পয়েন্ট। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অ্যান্ড টাইমিং, অর্থাৎ এটার যে ঘটন এবং কতটুকু সময় এটা তোমাকে ফার্স্ট বুঝতে হবে। তো ফার্স্ট অফ অল এখানে দেখো, in the reading module it has 3 sections with 40 questions, 60 minutes time. I think you have understood. অর্থাৎ সেখানে 3টি অংশ থাকবে, 3টি অংশ 40 মিনিটের মধ্যে তোমাকে আনসার করতে হবে, সময় দেওয়া হবে 60 মিনিট। তারপর হচ্ছে তোমার টাইপস অফ কোয়েশ্চেন, মাল্টিপল চয়েস, অর্থাৎ তোমার এই যে অংশটা তোমরা দেখতেছো, এই যে মাল্টিপল চয়েস, এটা হচ্ছে তোমার সঠিক উত্তর বাছাই করা। ওই আমরা ছোটোবেলায় যে তোমার যে সঠিক উত্তরগুলো বাছাই করতাম না, নৌভিত্তিক যে প্রশ্নগুলো, এটাই হচ্ছে মাল্টিপল চয়েস। এরকম আসবে, তুমি প্যাসেজ দেখে দেখে যেটা মানে কিওয়ার্ড যেগুলো থাকে ওইগুলোতে তুমি ভালো করে ফোকাস দিবা। সম্পূর্ণ প্যাসেজ ভালো করে পড়ার দরকার নাই, জাস্ট তুমি যে কিওয়ার্ডগুলো থাকে ওইগুলো সুন্দর করে তুমি মার্ক করে রাখবা, যার কারণে তোমার আনসারগুলো বের করতে সুবিধা হয়। তারপর আরেকটা আছে ম্যাচিং হ্যাডিংস। অনেক সময় দেখবা তোমার তোমার কিছু কোয়েশন থাকতে পারে যে হ্যাডিংসগুলো তুমি মানে যেগুলো কিওয়ার্ড, এই হ্যাডিংসগুলো তুমি বের করার, তো তুমি এটা প্যাসেজ থেকে বের করবা। আবার থাকতে পারে ট্রু ফলস নট গিভেন, অর্থাৎ আমরা ছোটোবেলায় বা ক্লাস 6, 7, 8, 9, 10 যেই ট্রু ফলসগুলো করছিলাম, এদিকে আরেকটা পয়েন্ট অ্যাড হয়েছে নট গিভেন। আই থিঙ্ক ইউ হ্যাভ সিন দ্যাট নট গিভেনটা অ্যাড হয়েছে। অর্থাৎ তোমার এদিকে যে কোয়েশনটা থাকবে এটা প্যাসেজের সাথে যে মিল থাকে, এরকম যদি মিল পাও তখন তুমি ট্রু দিবা, যদি না থাকে ফলস দিবা, আর যদি এটা প্যাসেজের কোথাও উল্লেখ না থাকে তখন তুমি নট গিভেন দিয়ে দিবা। তারপর হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন, অর্থাৎ সেন্টেন্স মাঝে মাঝে তোমার কমপ্লিট করার জন্য যে ইয়েটা থাকে ওইটা তুমি কমপ্লিট করবা। আরেকটা হচ্ছে ডায়াগ্রাম লেভেলিং, ডায়াগ্রাম তুমি লেভেল করবা। সামারি কমপ্লিশন, সামারি থাকবো এটা তোমার জাস্ট একটা হয়তো একটা আমরা ছোটোবেলায় যে পাই চার্টগুলো করছি 1980, এই পাই চার্ট থাকবে এটাতে, অথবা এমনি একটা সামারি থাকবে, অর্থাৎ এই প্যাসেজের মূল যে সামারিটা কি ওইটা তুমি সংক্ষেপে লাগবা। তারপর আরেকটা হচ্ছে তোমার রিডিং স্কিলস নিডেড, অর্থাৎ তুমি রিডিংটা পড়ার জন্য, অর্থাৎ যে প্যাসেজটা আছে এই প্যাসেজটা পড়ার জন্য তোমার কিছু স্কিল থাকতে হবে, সেটা হচ্ছে স্ক্যানিং, অর্থাৎ স্কিম করতে হবে তোমার। আরেকটা হচ্ছে স্ক্যান, ভালো করে স্ক্যান করতে হবে। আন্ডারস্ট্যান্ডিং আর্গুমেন্টস, অর্থাৎ যে যুক্তিগুলো থাকবে এগুলো তোমার ভালো করে বুঝতে হবে। আরেকটা হচ্ছে তোমার আইডেন্টিফাইং অপিনিয়ন্স, অর্থাৎ তোমার যে মতামতগুলো আছে এগুলো তোমার শনাক্ত করা লাগবে। আরেকটা হচ্ছে তোমার প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে যে বোঝার জন্য। তারপর হচ্ছে স্ক্যানিংয়ের মধ্যে তোমার মেইন স্কিমিংটা মূলত কি, স্কিমিংটা মূলত হচ্ছে তোমার দেখো, স্কিমিংটা তোমার মূলত হচ্ছে কুইক রিডিং ফর জেনারেল আইডিয়া, অর্থাৎ তাড়াতাড়ি পড়ার জন্য তোমার যে সাধারণ একটা যেই নলেজ অথবা যে একটা জ্ঞান, ওটা হচ্ছে তোমার স্কিমিং। আর স্ক্যানিং হচ্ছে তোমার ফাস্ট রিডিং ফর স্পেসিফিক ইনফো, অর্থাৎ তুমি একটা জিনিস তুমি খুঁজতেছো, এটা তুমি জাস্ট কিওয়ার্ডটা তোমার মাথায় রাখবা, এই কিওয়ার্ডটা মাথায় রেখে তুমি ফার্স্ট রিডিং পড়ে যাবে, কারণ তোমার আস্তে আস্তে পড়লে তো তোমার সময় হবে না। এটা হচ্ছে তোমার স্কিমিং এবং স্ক্যানিংয়ের মধ্যে পার্থক্য। তারপর আরেকটা হচ্ছে তোমার কমন টপিকস, একটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ যে টপিকসগুলো নিয়ে তোমার প্যাসেজ আসতে পারে তার মধ্যে কমন টপিকসগুলো হচ্ছে তোমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি থাকতে পারে, অথবা হিস্টোরি টাইপের, অর্থাৎ ইতিহাস নিয়ে কিছু থাকতে পারে, অথবা তোমার আশেপাশে এনভিরনমেন্ট অর্থাৎ পরিবেশ সংক্রান্ত কিছু থাকতে পারে। আরেকটা হচ্ছে এডুকেশন, অর্থাৎ শিক্ষা নিয়ে কিছু থাকতে পারে। সাধারণত এইসব বিষয় তোমার IELTS রিডিংয়ে বেশি আসে। তারপর আরেকটা হচ্ছে টিপস অ্যান্ড স্ট্র্যাটেজিস, অর্থাৎ কী টিপস এবং স্ট্র্যাটেজি কৌশল তোমার মাথায় রাখতে হবে। অলওয়েজ ডোন্ট রিড এভরি ওয়ার্ড, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড তোমার পড়ার কোনো দরকার নেই। অর ফোকাস অন কি ওয়ার্ডস, অর্থাৎ অলওয়েজ তুমি ফোকাস করবা কি ওয়ার্ডসের মধ্যে, অর্থাৎ মূল শব্দগুলো ওইটা অলওয়েজ তুমি ফোকাস করবা। আরেকটা হচ্ছে প্র্যাকটিস টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ অলওয়েজ তুমি
পরীক্ষা দেওয়ার আগে আইএলটিএস পরীক্ষা দেওয়ার আগে তুমি অনেকবার তোমার প্র্যাকটিস করতে হবে কীভাবে টাইমটা তুমি ম্যানেজমেন্ট করতে পারো, অর্থাৎ কম সময়ে তুমি বেশি পড়তে পারো কীভাবে। আরেকটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড কোয়েশন টাইপস, অর্থাৎ প্রশ্নের যে ধরনটা ওইটা তোমাকে বুঝতেই হবে, ওইটা বোঝা ছাড়া তুমি আনসার করতে পারবে না। আগে কি প্রশ্ন করছে এটা তুমি ভালোভাবে আগে বুঝতে হবে, তারপর তোমাকে আনসার করতে হবে, তারপর কিছু কৌশল পরামর্শ তুমি ইউজ করবা, সমস্যা নেই। তারপর হচ্ছে তোমার স্যাম্পল কোয়েশন ফরম্যাট, অর্থাৎ প্যাসেজ উইথ কোয়েশন ভ্যালু, প্রশ্ন ধরনের উদাহরণ, যেমন তোমার এক্সাম্পল থাকতে পারে চুজ দ্য কারেক্ট হেডিং ফর ইচ সেকশন, অর্থাৎ এইরকম টাইপের থাকতে পারে। আরেকটা হচ্ছে মিস্টেক্স টু অ্যাভয়েড, অর্থাৎ কী ধরনের ভুলগুলো তোমাকে এড়াই চলতে হবে অথবা অ্যাভয়েড করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে রিডিং টু স্লোলি, অর্থাৎ তুমি যদি খুব ধীরে ধীরে পড়ো এটা তোমাকে 100% অ্যাভয়েড করতে হবে। আরেকটা হচ্ছে ইগনোরিং কোয়েশন টাইপস, অর্থাৎ কোয়েশন যে ধরন ওইটা তুমি ইগনোর করতে হবে। নট প্র্যাকটিসিং আন্ডার টাইম, অর্থাৎ সময়ের মধ্যে তোমার প্র্যাকটিস, তোমার এটা মানে সময়টা তোমার মেনটেন করতে হবে অলওয়েজ। আরেকটা হচ্ছে ট্রান্সলেটিং এভরি ওয়ার্ড, অর্থাৎ তোমার প্রত্যেকটা ওয়ার্ড তোমার ট্রান্সলেট করার দরকার নেই, অর্থাৎ অনুবাদ করার প্রয়োজন নেই। আরেকটা হচ্ছে যেসব বলে এড়াতে হবে। প্র্যাকটিস অ্যান্ড রিসোর্সেস, অর্থাৎ অফিসিয়াল আইএলটিএস প্র্যাকটিস বুক, এগুলো তুমি প্র্যাকটিস করবা, অনলাইন মক টেস্ট দিবা, টাইম বেসড প্র্যাকটিস, ভোকাবুলারি বিল্ডিং, চর্চা রিসোর্স, এগুলো তুমি অলওয়েজ আগায় যাবা। ওকে, আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই ক্লাস।